আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় অভিভাবকবৃন্দ, প্রিয় স্যারেরা, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমরা কয়েকটি ছবি দেখি আগে। ছবিগুলো দেখে আসলে আমরা বলবো আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব, কোন বিষয় নিয়ে তোমাদের সাথে তথ্য শেয়ার করব। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি একটু করে খেয়াল করো। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটি দেখতে পাচ্ছি। আসলে এগুলো কি? ঠিক আছে? এই যে এখানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, হ্যাঁ? অ্যাক্সেস বিভিন্ন হ্যাঁ, ইয়াগুলো দেখতে পাচ্ছি। আসলে এগুলো কি? এগুলো হচ্ছে মূলত হচ্ছে সফটওয়্যার। ঠিক আছে? এই যে এটা হচ্ছে ভিডিও দেখার সফটওয়্যার। এটা হচ্ছে একটা অ্যাপস অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এটা হচ্ছে বিভিন্ন লেখালেখির সফটওয়্যার, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, অফিসের যতগুলো ফাইলের এই যে আইকন গুলো দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, যে আমরা ছবির এডিটিং কাজ করি, এই সফটওয়্যারটা। ঠিক আছে? এই ৪ টা ছবি দেখে আমরা বুঝতে পেরেছি এগুলো হচ্ছে সফটওয়্যার। ঠিক আছে? আজকে তোমাদের নিয়ে আলোচনা করব, তোমাদেরকে সাথে তথ্য শেয়ার করব, সেটা হচ্ছে সফটওয়্যার বা প্রোগ্রাম। নবম শ্রেণীর অভিজ্ঞতা ৪, সেশন হচ্ছে এই। ঠিক আছে? এই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। তো আসো আজকে আলোচনা কোন বিষয়গুলো নিয়ে করব আগে আমরা একটু করে দেখে নিই। প্রথমে জানবো হচ্ছে আমরা সফটওয়্যার কি, হুম? তারপরে জানবো হচ্ছে প্রোগ্রাম কি, তারপরে জানবো হচ্ছে প্রোগ্রামের ভাষা কি, তারপরে জানবো হচ্ছে বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ভাষা, তারপরে জানবো হচ্ছে পাইথন আবিষ্কারের ইতিহাস, তারপরে জানবো হচ্ছে কেন পাইথন ব্যবহার করব, তারপরে জানবো হচ্ছে পাইথন ডাউনলোড ইনস্টল প্রক্রিয়াও একটি প্রোগ্রাম। এই ৭টি বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো, তথ্য শেয়ার করব। আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। দেখলে আশা করি তোমরা উপকৃত হতে পারবে। প্রথমে আমরা জানবো হচ্ছে সফটওয়্যার কি আসলে। সফটওয়্যার হলো কতগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি বা নির্দেশের সমষ্টি, যেই নির্দেশের ফলে হার্ডওয়্যার সমূহ কার্য সম্পাদন করে। হার্ডওয়্যার কোনো কাজ করতে পারে না। যখনই হার্ডওয়্যার গুলোকে সচল করে, হার্ডওয়্যার গুলো কাজ করে কিভাবে? প্রোগ্রামের সাহায্যে, সফটওয়্যারের সাহায্যে। সফটওয়্যার গুলো হলো কতগুলো নির্দেশের সমষ্টি, কতগুলো নির্দেশনা। এগুলোকে কাজ করে মূলত হচ্ছে হার্ডওয়্যারের মাধ্যমে। হার্ডওয়্যার এগুলো নির্দেশের সাহায্যে কি করে থাকে? কাজ করে থাকে। তাহলে আমরা জানলাম হচ্ছে সফটওয়্যার কি। এবার জানবো হচ্ছে প্রোগ্রাম কি। কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধান করতে চাইলে, কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যাকে তুমি সমাধান করতে চাইলে কম্পিউটারকে নির্দিষ্ট ও যুক্তিক কিছু দিক নির্দেশনা দিতে হবে। কম্পিউটারে দিয়ে যদি তুমি কাজ করাইতে চাও, তাহলে তাকে কিছু নির্দিষ্ট এবং হচ্ছে যুক্তিক কিছু নির্দেশনা দিতে হবে। এই নির্দেশগুলোকে মূলত বলা হয় প্রোগ্রাম। ঠিক আছে? নির্দেশনাবলীগুলো হচ্ছে মূলত প্রোগ্রাম। এই নির্দেশ দেওয়ার সাথে সাথে কম্পিউটার তোমার কাজগুলো করে দিবে। এরপরে আসা যে প্রোগ্রামের ভাষা কি। প্রোগ্রামের একটা ভাষা আছে। কোনো সমস্যা সমাধান করার জন্য কম্পিউটারকে নির্দেশ প্রদান করতে হয়। এই নির্দেশ প্রদান করার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়ম কানুনগুলোকে প্রোগ্রামের ভাষা বলে। তাহলে তুমি যে সফটওয়্যার তৈরি করবে, তুমি কি প্রোগ্রাম তৈরি করবে, তাহলে প্রোগ্রামের কিছু ভাষা আছে। এ ভাষা অনুযায়ী তুমি কম্পিউটারকে নির্দেশ দিতে হবে। নির্দেশ দিলেই কম্পিউটারে যে হার্ডওয়্যার গুলো আছে এগুলো কাজ করবে খুব সহজে। ঠিক আছে? তাহলে আমরা এক কথায় জানলাম হচ্ছে কোনো সমস্যা সমাধান করার জন্য কম্পিউটারকে নির্দেশ দিতে হয়। তো নির্দেশ দেওয়ার জন্য কিছু শব্দ আছে, কিছু বর্ণ আছে, কিছু সংকেত আছে এবং কিছু নিয়ম কানুন আছে। এটা হচ্ছে প্রোগ্রামের ভাষা। ঠিক আছে? এরপর আমরা জানলাম হচ্ছে প্রোগ্রামের ইতিহাস। আসলে প্রোগ্রামটা কোথা থেকে আসলো, কে করলো, আবিষ্কার করলো, এটা আমরা একটু করে জানবো। ইংরেজ কবি লর্ড বাইরনের কন্যা অ্যাডা লাভলেস। ঠিক আছে? তাহলে ইংরেজি কবি লর্ড বাইরনের কন্যা অ্যাডা লাভলেস বার্নৌলি নম্বর ব্যবহার করে ধারাবাহিকভাবে হিসাবের জন্য একটি প্রোগ্রাম রচনা করেন। সে প্রথমে যে প্রোগ্রামটি রচনা করেছিল একটা হিসাব নিকাশ করার জন্য, যোগ বিয়োগ ভাগ পূরণ করার জন্য। ঠিক আছে? তার এই লিখিত প্রোগ্রামটি মূলত হচ্ছে প্রথম প্রোগ্রাম হিসাবে বিবেচিত হয়। সে একটা হিসাব করার জন্য, যোগ বিয়োগ ভাগ পূরণ করার জন্য প্রথমে এই এই প্রোগ্রামটি আবিষ্কার করেছিল। আবিষ্কার মানে সে হচ্ছে এটা হাতে লিখেছিল। লিখে এটা একটা ডায়েরিতে একটা একটা লিখিতভাবে সে এটা তৈরি করেছিল। এইটাকে পরবর্তীতে সফটওয়্যার হিসেবে তৈরি করেছিল। পরবর্তী যারা গবেষণা করেছিল।
এজন্য তাকে পৃথিবীর প্রথম প্রোগ্রামার বলা হয়। কাকে? অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেসের বাপ হচ্ছে কি? লর্ড বাইরন। ঠিক আছে, এটা আমরা প্রোগ্রামের ইতিহাস জানলাম। এবার আসি হচ্ছে প্রোগ্রামের ভাষা। প্রোগ্রামের ভাষাগুলা কি? যেমন প্রোগ্রামের ভাষা একটা নাম হচ্ছে ফোরট্রান প্রোগ্রামের ভাষা, তারপর হচ্ছে এলফল প্রোগ্রামের ভাষা, তারপর হচ্ছে জাভা, ওরাকল, ঠিক আছে, তারপর হচ্ছে সি, সি প্লাস প্লাস, তারপরে হচ্ছে পাইথন। অনেকগুলো সফটওয়্যার রয়েছে, অনেকগুলো ভাষা রয়েছে প্রোগ্রামের অনেকগুলো ভাষা রয়েছে। প্রোগ্রাম তুমি লিখতে গেলে, প্রোগ্রামের কোডগুলো লিখতে গেলে তোমাকে এই ভাষার মাধ্যমে প্রোগ্রামিং লিখতে হবে। তো এখানে অনেকগুলো ভাষা রয়েছে। এর মধ্যে তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি, অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তিতে পাইথন প্রোগ্রামটা আমাদের সিলেবাসে রয়েছে। আমরা মূলত শিখবো হচ্ছে পাইথন প্রোগ্রামটি। ঠিক আছে, এরপরে আসো পাইথনের ইতিহাস। পাইথনটা কে তৈরি করেছিল প্রথম? 1991 সালে গিডু ভ্যান রোসাম প্রথম পাইথন প্রকাশ করেন। তিনি একটি সার্কাস অনুষ্ঠান উপভোগ করার সময় পাইথনের বিভিন্ন কাজ লক্ষ্য করেন এবং তিনি দেখেন পাইথনটি সবকিছু করতে পারতেছে। সে ধারণা থেকে তিনি কম্পিউটারের বিভিন্ন কাজের জন্য একটি ভাষা তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেন, যা দিয়ে মোটামুটি সব কাজ করা যায়। তখন তিনি তার এই ভাষাটির নামকরণ করেন পাইথন। ঠিক আছে, তাহলে কে পাইথনটি আবিষ্কার করেছিল কত সালে? 1991 সালে। কে? গিডু ভ্যান রুসাম। আমরা পাইথনের ইতিহাসটা জানলাম। এবার জানবো হচ্ছে পাইথনের সুবিধাগুলো কি। পাইথনের সুবিধা হচ্ছে অত্যন্ত সহজ এবং পাঠযোগ্য সিনট্যাক্স। এটা খুবই সহজ, সহজে করা যায়। এজন্য আমাদের নবম শ্রেণীর বইতে এটা সিলেবাস আকারে নিয়ে আসছে। তারপর হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে চলে, ক্লাউড ভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন চলে, ডেটা অ্যানালাইসিস ও মেশিন অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা যায়। পাইথনের সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত। পাইথন একটি মুক্ত ভাষা। তাহলে এটা হচ্ছে পাইথনের সুবিধা। এরপরে আসো প্রোগ্রামের ভাষা ও মেশিন কোড। কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা। কম্পিউটারের ভাষা হচ্ছে মেশিন ভাষা। আমাদের আমরা কেউ বাংলাতে কথা বলি, কেউ ইংরেজিতে কথা বলি, কেউ হিন্দিতে কথা বলি, কেউ ফার্সিতে কথা বলি। আমাদের একটা সম্প্রদায় ভিত্তিক, জাতি ভিত্তিক আমাদের ভাষা রয়েছে। কিন্তু কম্পিউটারের ভাষা কি? সেটা হচ্ছে মেশিন ভাষা। তো মেশিন ভাষাটা কম্পিউটার ভাষা হচ্ছে বর্ণ হচ্ছে ২ টি। যেমন হচ্ছে 0, 1 দ্বারা গঠিত প্রোগ্রামিং ভাষা হচ্ছে মেশিন ভাষা। তাহলে 1 এবং 0 হচ্ছে মেশিন ভাষা। এক কথা হচ্ছে কম্পিউটার বুঝে শুধু 1 এবং 0, আর কোনো ভাষা বুঝে না। তাকে এটাকে পরিবর্তন করে তাকে বুঝাইতে হয়। আমি যখন বাংলাতে কথা বলবো, বাংলাতে কোনো দিক নির্দেশনা দেব, সে আমাকে আউটপুট হিসাবে আবার দেখাবে। কিন্তু এটা কনভার্ট হয়ে, পরিবর্তন হয়ে আমাদেরকে দেখায়। সেটা আরেকটা বিষয় হচ্ছে কনভার্টার, ইন্টারপ্রেটার, এটা আরেকটা জিনিস। আমরা এই কথাটি জানি হচ্ছে এখন কম্পিউটারের ভাষা হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষার ২ টা বর্ণ, সেটা হচ্ছে 0 এবং 1। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানবো হচ্ছে, চলো আমরা ডাউনলোড করি পাইথন। পাইথনটা কিভাবে আমরা গুগল থেকে ডাউনলোড করব, এটা এখন জানবো। আমরা প্রথমে গুগলের সাইটে যাব। গুগলের সাইটে গিয়ে ওখানে আমরা www.python.com লিখবো বা পাইথন লিখবো। লিখে এই যে সার্চ বক্সে পাইথন লিখে আমরা সার্চ করলে অটোমেটিক চলে আসবে। এই যে দেখো, দেখালাম। হ্যাঁ, এখানে পাইথন লিখলাম, পাইথনটা লিখে আমি সার্চ দিলাম। দেওয়ার পরে এরকম একটা বক্স আসবে। এই যে দেখো, এখানে এরকম একটা বক্স আসছে। এই যে পাইথন এখানে শো করতেছে। ঠিক আছে, পরবর্তীতে এর পাইথন যখন আমরা লিখলাম, তখন এই যে প্রথম যেটা আসবে, ওয়েলকাম টু পাইথন ডট ওআরজি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর সরাসরি আমাদের পাইথন ডাউনলোড করার জন্য যেই ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটে আমরা সরাসরি চলে যাব। যাওয়ার পরে দেখো এখানে এইভাবে একটা আসবে। আসার পরে এই যে এখানে দেখো ডাউনলোড অপশন আছে, দেখছো তোমরা? এই যে ডাউনলোড অপশন লাল বক্স দিয়ে আমি তোমাদেরকে দেখাই দিয়েছি। তোমরা এভাবে ভিডিও দেখে দেখেও ডাউনলোড করে নিতে পারবা, কোনো সমস্যা নেই। তারপরে এবার দেখো ডাউনলোড অপশন আসলো, যে ডাউনলোড ফর উইন্ডোজ। তাহলে তুমি উইন্ডোজ যেহেতু ব্যবহার করো, তোমার ল্যাপটপ কম্পিউটারে যেহেতু উইন্ডোজ আছে, তাহলে উইন্ডোজের জন্য তুমি এটা সিলেক্ট করবা। কেমন? এই যে দেখো এখানে পাইথন, এই যে ভার্সন লেখা আছে এবং ডাউনলোড ফর উইন্ডোজ। উইন্ডোজের জন্য আমরা পাইথনটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরের পরবর্তী ভার্সন আসলে এই জায়গাতে ডাউনলোড, এখানে ক্লিকটা করতে হবে। ক্লিক করার পরে আমাদের
কি হয়ে যাবে, পাইথন প্রোগ্রামটি ডাউনলোড হয়ে যাবে। এবার এটাকে কি করতে হবে, তোমার কম্পিউটারের সাথে ইনস্টল করতে হবে। ইনস্টল করা মানে হচ্ছে অ্যাডজাস্ট করা, পরিচালিত করার জন্য এটাকে তোমার কম্পিউটারে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপরে আমার ওই পাইথন প্রোগ্রামটি কোথায় আছে, কোথায় ডাউনলোড হয়েছে, আমি ওখানে যাব, গিয়ে এই যে দেখো এখানে ডাউনলোড হয়ে আছে। তোমাদের ডাউনলোড ল্যাপটপের যে ডাউনলোড অপশন আছে, ওখানে গেলে মূলত এটা ডাউনলোড হয়ে আছে। ওখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এইভাবে একটা অপশন আসবে, দেখো ইনস্টল নাও। এই যে ইনস্টল নাওতে তুমি ক্লিক করবে। ইনস্টল নাওতে ক্লিক করার পরে সেটা আস্তে আস্তে কি হতে থাকবে, ডাউনলোড হতে, সরি, ইনস্টল হতে থাকবে। এই যে সেটআপ প্রগ্রেস, এটা কাজ হচ্ছে দেখো এখানে। যখন পুরাটা হয়ে যাবে এরপরে কি আসবে দেখো, এই যে কাজ চলতেছে এখানে, অর্ধেক হয়ে গেছে। এর পরবর্তী পুরাটা যখন হয়ে যাবে তখন তোমাকে এখানে ডান একটা শব্দ আসবে। ঠিক আছে, এই যে এরপরে আমাদের পাইথন প্রোগ্রামটি আমাদের কম্পিউটারের ভিতরে, আমাদের ল্যাপটপের ভিতরে ইনস্টল হয়ে গেছে। আমরা এই যে ক্লোজ করে দিলাম, শেষ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের কোন পৃষ্ঠার কত নাম্বার সমাধানটি জানতে চাও অবশ্যই কমেন্টস করে জানাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।